চলো তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজ আমাদের ইস্ট সিকিম ট্যুরের সেকেন্ড দিন। আজ এই ব্লগে তোমরা দেখবে ইস্ট সিকিমের গ্রিনারি আর সুন্দর সুন্দর পাহাড় আর ওয়াটারফল। এই ব্লগটা সত্যিই দারুণ হতে চলেছে। চলো বেশি বকবো না, ভিডিওটা শুরু করি আর তোমরা ইস্ট সিকিমকে উপভোগ করো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমরা কিন্তু এই ঋষিখোলার হোমস্টে ছেড়ে কিন্তু সেকেন্ড দিন, এটা আমাদের ইস্ট সিকিমের যে আমরা ট্রিপে রয়েছি তার কিন্তু সেকেন্ড দিন। আর ঋষিখোলা হোমস্টেতে রয়েছে, ঋষিখোলা হোমস্টে ছেড়ে কিন্তু আজকে আমরা বেরিয়ে যাবো। এরপরেই হচ্ছে কি আমাদের নেক্সট বাদামচেন। এবার বাদামচেন যেতে যেতে আমাদের অনেক কিছু করবে, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তার ভিডিওটা কিন্তু দেখো। আর আজকে কিন্তু যা দেখিয়েছি তোমাদের কালকে তার থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল, আর কালকে রাত্রিবেলা ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর দুপুরবেলা লাঞ্চ তো তোমরা দেখিয়েছিলাম ভাত, ডাল, আলু মাখা, একটা সবজি ছিল বাঁধাকপি সম্ভবত, আর হচ্ছে গিয়ে ডিম। এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হোমস্টে থেকে, এই হোমস্টে থেকে প্রোভাইড করেছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি সোজা বাদামচেনের দিকে। ভিডিওটা দেখতে থাকো, চলো। তোমরা এখন যে হোমস্টেটা দেখতে পাচ্ছ এই হোমস্টেটা কিন্তু বড়নাথা হোমস্টে। আর এটা কিন্তু আমাদের নেক্সট হোম, যেটা কিন্তু সোদপুরে রয়েছে। সেই নেক্সট হোম থেকে কিন্তু আমাদের প্রেফার করেছিল এই হোমস্টেতে থাকার জন্য আর এই ট্যুরটার জন্য। আমরা এখন তাহলে হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পিছনে দেখো আমাদের হোমস্টে, ঠিক আছে। আর এখানে সামনে হচ্ছে গাড়ি আমাদের হচ্ছে গিয়ে পুরোপুরি রেডি। আর আমরা কিন্তু এই ঋষিখোলা থেকে এখন বাদামচেনের দিকে কিন্তু এগিয়ে যাব। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন একটা গন্তব্যের দিকে এগিয়ে যাই। আমাদের কিন্তু আগের দিন ঋষিখোলায় রেখেছিল, আর ঋষিখোলার একদম ঋষি নদীর পাশেই কিন্তু আমাদের রেখেছিল। আর ঋষি নদীর পাশ থেকে এরকম কিছুটা অফরোডিং করতে করতে আমরা কিন্তু মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে গাড়ি চলছে আমাদের, আর তার সঙ্গে কিন্তু পাহাড় দেখার একটা উচ্ছ্বাস মনে কিন্তু রয়েই গেছে। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা মেন রোডে উঠে গেলাম। আর মেন রোডে উঠেই এত সুন্দর সুন্দর দৃশ্য আর এত সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটে চলছে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর হ্যাঁ, তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো তাহলে তোমরা জানো যে অনেক বাধা বিপত্তি এসেছিল। তার মাঝখান থেকে আমরা কিন্তু বেরিয়েছিলাম আমাদের ইস্ট সিকিম ট্যুরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদের আজকের গন্তব্য কিন্তু বাদামচেন। বাদামচেন ঋষিখোলা থেকে প্রায় 21-22 কিলোমিটার দূরে। আর তার মাঝখানে কিন্তু একটা চেকপোস্ট পড়বে লিংথাম চেকপোস্টে আমাদের আজকে চেক করিয়ে নিতে হবে আমাদের ডকুমেন্টসগুলো, পেপার ওয়ার্কগুলো। আর সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আর আরেকটা জায়গাও পড়বে কিউখোলা ওয়াটারফলস। সেই কিউখোলা ওয়াটারফলসও কিন্তু থাকবে এই ভিডিওতে। তা ভিডিওটা দেখো, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওটা তোমাদের ভালোও লাগবে, কথা দিলাম। সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটে চললো কিন্তু বাদামচেনের দিকে। এখন আমাদের আসতে চলেছে রঙ্গোলি মার্কেট বা মেলি মার্কেট, যেটাই বলো রঙ্গোলি মার্কেট। তোমরা চাইলে যে আমাদের পেপার ওয়ার্কস যে করেছি আমরা আমাদের ড্রাইভারকে দিয়ে, তোমরা এই পেপার ওয়ার্কসগুলো কিন্তু চাইলে এই রঙ্গোলি মার্কেট বা মেলি মার্কেট থেকেও করাতে পারো। আর রঙ্গোলি মার্কেটে তোমরা মার্কেটিংও করতে পারো। এখানে কিন্তু তুলনামূলকভাবে দামটা, জিনিসপত্রের দামটা অনেক কম। আর অবশ্যই কিন্তু বার্গেটিং করে নেবে, আর তুলনামূলক প্রায় অনেকটাই কম পাবে তোমরা সিকিমের অন্য জায়গার থেকে। আমরাও কিন্তু অনেক মার্কেটিং করেছিলাম, আমাদের বন্ধুবান্ধবও কিন্তু অনেক মার্কেটিং করেছিল, তুলনামূলক কিন্তু অনেক দাম কম পেয়েছি আমরা। তাই জন্য তোমাদেরকে সাজেস্ট করলাম। আর সত্যি এই রঙ্গোলি মার্কেটটা এত সুন্দর মার্কেট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো সাজানো গোছানো, মানে দেখে মনে হবে তোমরা কোনো বাইরের দেশে চলে এসেছো, এত সুন্দর এখানকার ভিউ। আর সত্যি মানে মার্কেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় অসাধারণ, তোমাদের বেশ ভালো লাগবে। পাহাড়ের প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা সেই রঙ্গোলি মার্কেটের দিকে। আর ছোট ছোট ওয়াটারফল কিন্তু অনেক দেখতে পেয়েছি আমরা। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা রঙ্গোলি মার্কেট চলে এসেছি প্রায়। আর একটুখানি গেলে আমরা রঙ্গোলি মার্কেটে প্রবেশ করব।
আমরা কিন্তু এখন চলে এসেছি রঙ্গোলি মার্কেট বা মেলি মার্কেট যেটাই বলো, রঙ্গোলি বাজার। রঙ্গোলি বাজারে তোমাদের সঙ্গে কিছু টেক্সট শেয়ার করছি, দেখো জাস্ট। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এইখানে হচ্ছে কি এটা মার্কেটটা হচ্ছে কি বেশ জমজমাট আছে, যা দেখলাম এত পর্যটকের ভিড়, বেশ জমজমাট আছে কিন্তু মার্কেটটা। তোমরা এখন যে মার্কেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রঙ্গোলি মার্কেট বা মেলি মার্কেট। আর এই হচ্ছে কি মার্কেট, বেশ জমজমাট মার্কেট। আর এখানে কিন্তু তোমরা চাইলে থাকতেও পারবে, অনেক হোটেল রয়েছে। আর সিকিম ঘোরার জন্য যে পারমিশনের ব্যাপারটা এখান থেকে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে, যদি নিজস্ব ভেহিকেলস বা যদি নিজের মতন করে যদি আসো, যদি মনে করো যে এখান থেকে পারমিশন করাবে, তো এখান থেকেও কিন্তু পারমিশন হয়ে যায়। আর পারমিশনের জন্য তোমরা কিন্তু 2 কপি ফটো আর ভোটার কার্ড এই সমস্ত নিয়ে আসবে, আর সঙ্গে সঙ্গেই হয়ে যাবে তোমাদের পারমিশন। রঙ্গোলি মার্কেট ঘুরে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু কিউখোলা ওয়াটারফলসের দিকে। কিউখোলা ওয়াটারফলস আজকের দিনের আমাদের প্রথম ওয়াটারফলস, বা বলতে পারো এই সিকিম যাত্রার প্রথম ওয়াটারফলস কিন্তু আমরা কিউখোলা ওয়াটারফলস পাচ্ছি। খুব সুন্দর একটা ওয়াটারফলস, ভিডিওতে থাকো দেখতে পারবে, খুবই সুন্দর। আর এই দেখো পাহাড়ের গা বেয়ে কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলছে কিউখোলা ওয়াটারফলসের দিকে। আর এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা সবাই মিলে কিন্তু এগিয়ে চললাম কিউখোলা ওয়াটারফলসের দিকে। এই কিউখোলা ওয়াটারফলস পাদামচেন যাওয়ার পথে লিংথামেই কিন্তু পাবে তোমরা আমার আগের নর্থ সিকিম বাইক রাইড যারা দেখেছো তারা হয়তো তোমরা দেখেছো যে নর্থ সিকিম কতটা সুন্দর, কিন্তু এই যে ইস্ট সিকিম নর্থ সিকিমের থেকেও কম না। তোমরা নর্থ সিকিমে যেরকম অ্যাডভেঞ্চার পাবে, প্রাকৃতিক দৃশ্য, কিন্তু এই ইস্ট সিকিমে আসলে তোমরা চোখের শান্তি পাবে। চারিদিকে এত গ্রিনারি, এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর সুন্দর ওয়াটারফল, তোমাদেরকে মানে মনোমুগ্ধ করতে বাধ্য করাবে। আর সেই প্রাকৃতিক দৃশ্য, আর সেই পাহাড়, আর সেই গ্রিনারি উপভোগ করতে করতে আমরা কিন্তু এগিয়ে চললাম কিউখোলা ওয়াটারফলসের দিকে। তবে কিউখোলা ওয়াটারফলস যাওয়ার আগে আমাদের কিন্তু লিংথাম চেকপোস্টটা পড়বে। আর লিংথাম চেকপোস্ট থেকে আমরা আমাদের পেপার ওয়ার্কসগুলো চেক করিয়ে নেবো, ডকুমেন্টসগুলো সব চেক করিয়ে নেবো। চেক করিয়ে নিয়ে কিন্তু আমাদের কিন্তু পারমিশন দিয়ে দেবে ইস্ট সিকিম যাওয়ার জন্য। চলো তাহলে তোমরা এখন পাহাড়ের গ্রিনারি উপভোগ করো আর পাহাড়ের প্রকৃতিকে উপভোগ করো, আর আমরা এগিয়ে যাই আপাতত লিংথাম চেকপোস্টের দিকে। লিংথাম চেকপোস্ট থেকে আমরা কিন্তু আমাদের পেপার ওয়ার্কসগুলো করিয়ে নিলাম। আর আমাদের কিন্তু 600 টাকা দিয়ে একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছিল, যেটা বাধ্যতামূলক ছিল। তা তোমরাও চেষ্টা করবে যে মানে ক্যারি করার অক্সিজেন সিলিন্ডারটা। আমরা যে একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করেছিলাম সেটা ডেট ওভার হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমাদের 600 টাকা দিয়ে কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিতে হলো। আর আমাদেরকে ছেড়ে দিল কিউখোলা ওয়াটারফলসের দিকে যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু আমরা কিন্তু আজকে উঠবো পাদামচেনের দিকে। পাদামচেনে কিন্তু আজকে আমাদের হোমস্টে থেকে আমরা থাকবো, আর ওখানে গিয়ে কিন্তু অনেক মজা করবো। তা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবো। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা কিউখোলা ওয়াটারফলসে চলে আসলাম। আমরা এখন চলে এসেছি কিউখোলা ওয়াটারফলস। কিউখোলা ওয়াটারফলস আমাদের সামনে এখন রয়েছে, জাস্ট অসাম ভিউ। আর জাস্ট দেখো তোমরা কিউখোলা ওয়াটারফলস কি লাগছে, দেখো একবার। কিউখোলা ওয়াটারফলসের ভিউ তোমাদের কেমন লাগে? আর কিউখোলা ওয়াটারফলসের সামনে বসে আমরা চিকেন মোমো আর থুপ্পা নিয়ে নিয়েছি। 90 টাকা করে পড়লো। 90 টাকায় 8 পিস মোমো দিল, আর চিকেন থুপ্পা দিল 90 টাকা। পুরো টেস্ট করে গেলো কেমন লাগছে। না মিষ্টি নিয়ে আগে, এটা মিশাতে বললো, কেঁচোর মতন দেখতে তো। হ্যাঁ
কেমন নাকে মুখে চলে এসছে। কেমন? अच्छा है। अरे ये चिकन मोमो कैसा है? चिकन मोमो बहुत बढ़िया भाई, बहुत बढ़िया। আমি এটা টেস্ট করে দেখি কেমন লাগে। बोला नहीं बोला হবে না, চামচ বাঙালিদের জন্য চামচ না নাকি ভাই? জমে গেল পুরো। এটা বানাই কি করে, শুধু লঙ্কা ভেতো করে দেয়। চলো খাওয়াটা কমপ্লিট করে আবার গাড়িতে উঠে বেরিয়ে যাবো। ভিডিওটা পুরোপুরি দেখো, আরও কিন্তু অনেক কিছু জিনিস অপেক্ষা করে আছে। টেস্ট করে বলো কেমন লাগছে ভোলা। কেমন লাগছে ভোলা? চোখ বন্ধ করে দিচ্ছ ওই জন্য। কিউখোলা ওয়াটারফলস থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার পাদামচিনের দিকে। আর কিউখোলা ওয়াটারফলসে কিন্তু আমরা আমাদের আজকের দিনের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। খাবারগুলো সত্যিই খুব সুন্দর ছিল। তোমরা চাইলে কিন্তু কিউখোলা ওয়াটারফলসের সামনে কিন্তু খাবারগুলো ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, কিউখোলা ওয়াটারফলসে কিন্তু অনেক কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমরা করতে পারো। আর চলো এবার তাহলে পাদামচিনের দিকে এগিয়ে যাই। আর এই কিউখোলা ওয়াটারফলসের পর থেকে যে রাস্তাগুলো এত সুন্দর, আর দূরে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এত গ্রিনারি আর এত পাহাড়গুলো, এত সুন্দর সুন্দর পাহাড়, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর জায়গাটা। কিউখোলা ওয়াটারফলস থেকে পাদামচিনের দূরত্ব কিন্তু বেশি একটা ছিল না, আর কিন্তু রাস্তাটা কিন্তু পুরো ছিল উপভোগ করার মতন। চলো রাস্তার ভিউ কিছুটা দেখো তোমরা, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি কেন বারবার করে তোমাদেরকে এই কথা বলছি। কিউখোলা ওয়াটারফলসের পরে কিন্তু আমরা কিছুটা কিন্তু অফরোড পেয়েছিলাম। আর তোমরা তো জানো সিকিম মানেই হচ্ছে গিয়ে ল্যান্ডস্লাইড এলাকা। তা ল্যান্ডস্লাইড এলাকায় কিন্তু এরকম বিক্ষিপ্তভাবে যখন তখন কিন্তু রাস্তা খারাপ পাওয়া যেতেই পারে। আর পাহাড় মানে কিন্তু একটু অফরোডিং না পেলে কিন্তু হয় না। আর যদি আমি বাইক নিয়ে আসতাম তাহলে হয়তো ব্যাপারগুলোকে এনজয় করতাম, কিন্তু 4 হুইলারে যেহেতু যাচ্ছি এতজন গ্রুপ মিলে, তাই জন্য গাড়িতে একটু হলেও প্রবলেম হচ্ছিল সবার। তা যাই হোক, তারপরে কিন্তু আবার সুন্দর রাস্তা পেয়ে গেছিলাম আমরা কিছুটা দূর যাওয়ার পরে। খুব যে রাস্তা খারাপ ছিল সেরকম বলবো না, তবে আমি যদি বাইক নিয়ে আসতাম তাহলে হয়তো রাইডটা খুব এনজয় করতাম। তা কিছু করার নেই, তোমরা তো জানো সব আমার হাতের অবস্থা একদমই খারাপ, যার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিও দেবো বলে কিন্তু আমার এই ট্যুরটা করা বন্ধুবান্ধবের সঙ্গে নিয়ে। আর চলো তোমরা কিন্তু এনজয় করো, আর ভিডিওটাকে একটু সাপোর্ট দেখিও প্লিজ, একটুখানি শেয়ার করো ভিডিওগুলোকে, লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, অনেক দিন ধরে সেই 600 গন্ডি বেরোতে পারছি না, তোমরা একটু হেল্প করো শেয়ার করে করে। তা আশা করি তোমরা নিশ্চয়ই করবে। চলো তাহলে এখন আপাতত আমরা পাদামচিনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা কিন্তু খুব সুন্দর, আর ইস্ট সিকিম মানেই কিন্তু বারবার বলছি গ্রিনারি গ্রিনারি গ্রিনারি। সত্যি তোমাদের চোখ পুরো শান্তি দেবে একখানা, মানে চোখের একটা শান্তি পাবে তোমরা ইস্ট সিকিম ঘুরতে আসলে। সত্যি খুব ব্যাপারটাকে এনজয় করছি আমি, এই রাইডটাকে কিন্তু এই ট্যুরটাকে আমি কিন্তু এনজয় করছি। বারবার করে সেই রাইড বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো গ্রিনারি উপভোগ করতে করতে, পাহাড় উপভোগ করতে করতে আমরা কিন্তু পাদামচিন চলে এসেছি। আর কিছুটা গিয়েই আমরা গাড়ি থেকে নেমে পড়বো হোমস্টেতে গিয়ে। আজকে আমরা উঠবো, কালকে কিন্তু একটা বড়সড় প্ল্যান আছে, আমরা কিন্তু নাথুলা পাস জয় করতে যাব। তো চলো নেমে পড়ি আমরা গাড়ি থেকে, তারপর তোমাদের সঙ্গে হোমস্টেটা শেয়ার করছি আর হোমস্টের আশেপাশের ভিউ শেয়ার করছি। চলো আমরা কিন্তু চলে এসেছি পাদামচিনের যে হোমস্টেতে কিন্তু চলে এসেছি। জাস্ট বাইরে থেকে ভিউটা দেখো, আর গাড়ি কিন্তু আনলোড হচ্ছে, মানে আমাদের লাগেজগুলো সব আনলোড করছে দেখো। এটা হচ্ছে কিন্তু আজকে আমাদের হোমস্টে। আমরা কিন্তু এখন পাদামচিনের কিন্তু হোমস্টেতে রয়েছি। আর হোমস্টে জাস্ট ঘরগুলো দেখো, জাস্ট এটা হচ্ছে কি রুম, আয়না, আর এখানে ফ্রি এসি আছে, বিরাট ঠান্ডা। এই হচ্ছে কি বাথরুম।
এবার চলো তোমাদের হোমস্টের কিছু ভিউ দেখাই, দেখতে থাকো। আর তারপরে কিন্তু একবারে লাঞ্চ টেবিলে দেখা হবে। চলো। কেমন লাগলো আজকের দিনে ভিডিওটা? তা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই একটা, আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আজকের দিনের কিন্তু লাঞ্চ কিন্তু এটাই আমাদের ছিল। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কেমন হয়েছে আজকে লাঞ্চটা। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।